0709 এর বন্ধু সাব্বির মির্জা তার একটা বাংলো বাড়িতে এসেছি। তো বাংলো বাড়িতে দেখা যাচ্ছে যে আমরা তার একটা বিশাল পুকুরের ঘের আছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল কয়েক একর জমির উপর তার পুকুর আছে। ওই পাশে এক ধরনের মাছ, এই পাশে আরেক ধরনের মাছ। বিশাল ঘের, মাছের গায়ের এখানে শোল, বোয়াল সহ বিভিন্ন দেশি মাছ, পাশাপাশি বিভিন্ন ধরনের বড় মাছ রয়েছে, কাতলা মাছ রয়েছে। আমরা এখন একটু তার বাংলো বাড়ির দিকে একটু আগানোর চেষ্টা করতেছি। আমরা সকালবেলা ভিডিওটা করতেছি খালি পায়ে আমাদের শিশির ভেজা পা, খুবই সুন্দর লাগতেছে। আমরা দেখতে পাচ্ছেন ধান ক্ষেত রয়েছে। হ্যাঁ, ধান ক্ষেত রয়েছে। আমাদের বন্ধু শামসুজ্জামান রয়েছে, সে আমার সাথে এসেছে। বাংলো বাড়ির দিকে আসতেছি। বাংলো বাড়ির মেইন গেট। আমরা বন্ধুর বাংলোর দিকে প্রবেশ করলাম, এটাই মেইন গেট। মেইন গেটের পাশাপাশি আমাদের এখানে বিভিন্ন জাতের, আমরা প্রথমে গাছের দিকে তাকাই। বন্ধুর বাংলো বাড়ির ভিতরে পূর্ব দিকে দেখা যাচ্ছে যে প্রচুর নানা ধরনের গাছপালা, তার মধ্যে সফেদা গাছ আর ডালিমের গাছ, বিভিন্ন ধরনের আম, কাঁঠাল, লিচু, আনার, ডালিম, আতা, বিভিন্ন ধরনের আতা, বিভিন্ন ধরনের সবজির গাছ, বিভিন্ন ধরনের নানাবিধ গাছ রয়েছে। পাশে পুকুর আছে, বিভিন্ন ধরনের গাছ রয়েছে, পুকুর আছে, মেহেদি গাছ পর্যন্ত, মেহেদি গাছ রয়েছে, লিচু গাছ, আম্রপালি, আমাদের যে আম্রপালি আমের কত সুন্দর তার গাছের মৌল আসছে, মুকুট আসছে। আশেপাশে আমাদের এই বাংলোর আশেপাশে অবশ্য অনেক আম গাছ, বাগান, সুন্দর সুন্দর দেখার সৌন্দর্য। আসলে কত সুন্দর একটা পরিবেশ। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলো বাড়ির পিছন সাইডটা আমরা প্রথমে আছি। বাংলো বাড়ির পিছন সাইডে বিভিন্ন ধরনের গাছপালা, ক্ষেত খামারি, একটা অসাধারণ একটা মনোরম পরিবেশে আমরা আছি। বলতে বলে তোর অনুভূতি কি? বন্ধু শামসুজ্জামান আমাদের, সেও কিছু বলবে। অবশ্য আমাদের এখানে গ্রামের পরিবেশের সাথে এত সুন্দর একটা বাংলো, গাছগাছালি, আসলে না দেখলে বুঝতাম না। অনুভূতিটাই অন্যরকম মনে হচ্ছে যে আমি আমার গ্রামের দেশে ফিরে গেছি। অনেক সুন্দর গাছগাছালি দেখে ভালোই লাগতেছে। ভিডিওটা দেখছি তো এই যে এই পরিবেশে আমরা যে আসার পর যে আমাদের অনুভূতিটাই চেঞ্জ হয়ে গেছে, ভালো লাগার একটা জিনিস। এত সুন্দর পরিবেশ, আসলে ধন্যবাদ মির্জা সাব্বিরকে। বাংলা বাড়িটা দেখো। বাংলা বাড়ির গেটের দিকে প্রবেশ করলাম, ঠিক আছে। বাংলা বাড়ি, এটা আপনারা গেটের দিকে তাকাচ্ছেন, খুবই সুন্দর একটা দামি, খুবই সুন্দর একটা গেট তৈরি করেছে বলতে সাব্বির মির্জা। আমরা যদি বারান্দার মন্দিরের দিকে তাকাই, এটা হচ্ছে খোলা বারান্দা। খোলা বারান্দায় সুন্দর দুটো কাজ রয়েছে। পাশে একটা রুম রয়েছে, বারান্দার মধ্যে একটা রুম রয়েছে। এই রুমের মধ্যে বিভিন্ন ধরনের সরঞ্জামাদি রয়েছে। আমরা এখন মেইন ঘরে প্রবেশ করব। মেইন ঘরে প্রবেশ করতে এটা আমাদের মেইন আছে প্রবেশ ঘর। পাশাপাশি এখানে থাকার মতো খাট রয়েছে। হ্যাঁ, সুন্দর ইন্টেরিয়ার ডিজাইন করেছে বন্ধু সাব্বির মির্জা, তাকে এই জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা একটা রাত এখানে অতিবাহিত করেছি, দিন অতিবাহিত করেছি, ঠিক আছে। আমরা একটা পাশের রুমে যাওয়ার চেষ্টা করি। পাশের রুমটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক দামি টিন কাঠ দিয়ে, পঞ্চগড় থেকে আনা কাঠ। কাঠের নাম কি? বার্মিজ কাঠ। এই কাঠ আসলে অনেক রং এরকমই, কোনো রং করা লাগে না, অনেক সুন্দর বার্মিজ কাঠ। এই কাঠটা আনা হয়েছে হচ্ছে দরজা জানলা, এই কাঠটা আনা হয়েছে পঞ্চগড় থেকে। হ্যাঁ, অনেক সুন্দর এটা পরিবেশ। অন্য রুম একটু দেখাই নিয়ে লাইট অফ করে দিলাম। কত সুন্দর একটা পরিবেশ।
বন্ধু কোপা শামসু আছে এখানে। না, বন্ধুর বাংলাতে এসে খুব আনন্দে দিন কাটালাম বিগত 2-1 দিন, খুব সুন্দর লাগতেছে। যাক, আল্লাহ হাফেজ। মির্জা সাব্বিরকে অনেক অনেক মন থেকে। আমরা যদি আর একটা রুমের কথা দেখি তো এই বাংলোর ভিতরেই আর একটা বাড়ির ব্যবস্থা রয়েছে। এই বাড়ি হচ্ছে মূলত রান্নাঘর এবং ডাইনিং স্পেস রয়েছে। এটাও অনেক সুন্দর। পঞ্চগড় থেকে সামিলি ঘাট, বাংলোর গেট, উপরের রাস্তাটা নেই, ওই বিল্ডিংটা নেই, পাশেরটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে মেইন রাস্তা থেকে একেবারেই পাশে গাড়ি চলাচল করতেছে, একটু গাড়ি ভিডিও চলাচল করতেছে। সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।